আই এম ডক্টর চিন্ময় আনন্দনাথ ফ্রম কলকাতা। আমার আজকের টপিক হলো কিভাবে শ্বাসের ব্যায়ামের সাহায্যে আমরা জিইআরডি বা গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ থেকে মুক্তি পেতে পারি এবং তার কিছু কৌশল এবং তার কিছু সুবিধা সম্পর্কে আমরা জানবো। প্রথমে আমরা আলোচনা করব জিইআরডি বা গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজটা কি। গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হচ্ছে এমন একটা রোগ যেটা হচ্ছে আমাদের যে খাদ্যনালী রয়েছে খাদ্যনালীর উল্টো দিকে প্রদাহ। তার মানে হচ্ছে যখন আমরা খাবার খাচ্ছি তখন সেই খাবারটা আমরা মুখ থেকে নিয়ে আস্তে আস্তে পাকস্থলীর দিকে পাঠিয়ে দিই এবং সেটা হচ্ছে নিম্নগামী খাবারের প্রদাহ চলে। কিন্তু কোনো কোনো সময় দেখা যায় বেশি অ্যাসিডিটির কারণে বা স্টোমাকে থাকা যে অ্যাসিড রয়েছে সেই কারণে সেই খাবারটা উল্টো দিকে চলে আসে, মানে কখনো কখনো বমির মতন হয়ে বা ঢেকুরের মাধ্যমে বা গলা বুক জ্বালার মাধ্যমে সেই জিইআরডি ব্যাপারটা প্রকাশিত হয়। এবার এই জিইআরডি তে আমরা পুরোনো সময় দেখতে পেতাম সাধারণত যে যে বয়স্ক এবং মধ্যবয়সী যে সমস্ত মানুষ রয়েছে, পুরুষ এবং মহিলা নির্বিশেষে এরাই এই রোগটাতে আক্রান্ত হচ্ছে। কিন্তু বর্তমানে আমাদের লাইফস্টাইল, আমাদের খাওয়া দাওয়ার পরিমাণ, আমাদের বডি ওয়েট এবং অন্যান্য যে সমস্ত লাইফস্টাইল রয়েছে সেই সমস্ত কারণে দেখা যাচ্ছে কিছু ইয়াঙ্গার জেনারেশন মানুষের মধ্যেও এই জিইআরডি রোগটা দেখা যাচ্ছে। এই জিইআরডি এখন এতটাই কমন হয়ে গেছে যে প্রত্যেক 10 জনে হয়তো মানে 50-60% পেশেন্ট, মানে 5 থেকে 6 জন পেশেন্ট হয়তো এই রোগে ভুগছে। তো এই রোগ থেকে মুক্তি পাওয়ার প্রথম উপায় হচ্ছে লাইফস্টাইলকে ঠিক করা। সেকেন্ড, আমরা যদি মেডিসিনের দিক থেকে দেখি তাহলে আমাদের প্রথম চয়েস হচ্ছে পিপিআই, মানে প্রোটন পাম্প ইনহিবিটর। অন্যান্য জায়গায় অ্যাভেলেবেল আছে এবং আমরা যখন গ্যাস হয় বা নানা রকমের প্রবলেম শুরু হয় গ্যাস রিলেটেড, তো আমরা এই ওষুধগুলো কিনে খাওয়া শুরু করি বা আমরা ডাক্তারদের কাছে পরামর্শ নিয়ে এই ওষুধগুলো ক্রনিক্যালি খেতে থাকি। কিন্তু এই ওষুধগুলোর কার্যকারিতার সঙ্গে সঙ্গে দেখা গেছে রিসার্চে যে কিছু ব্যায়াম, যে সমস্ত ব্যায়াম এই ওষুধগুলোর পাওয়ারটাকে বাড়িয়ে দেয় বা এই ওষুধের চাহিদাটাকে কমিয়ে দেয় পেশেন্টদের কাছে, জিইআরডির ওপরে এফেক্ট করে। তো আমরা যদি ব্যায়ামের মাধ্যমে সেই ওষুধগুলো সেবন থেকে মানে বিরত থাকতে পারি তাহলে আমাদের ক্ষেত্রে খুব ভালো হয়। কারণ ব্যায়ামে আমাদের শরীরে কোনো ক্ষতি নেই, কিন্তু অনেক দিন ধরে হয়তো এই প্রোটন পাম্প ইনহিবিটর বা এই ধরনের কোনো ওষুধ খেতে শুরু করলে সেটা নানা রকমের সাইড এফেক্ট আসতে পারে। তো আমরা আজকে জানবো যে কিভাবে এই ধরনের ব্যায়াম কিছু করা যায় বা কি করলে আমরা এই জিইআরডি থেকে মুক্তি পেতে পারি। তো এই ব্যায়ামের জন্য প্রথম মানে প্রথম ব্যায়াম হচ্ছে ডায়াফ্রামেটিক ব্রিদিং। ডায়াফ্রাম এবার কি সেটা জানতে হবে। ডায়াফ্রাম হচ্ছে আমাদের লাংস এবং মানে আমাদের রেসপিরেটরি সিস্টেম এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, তার মাঝখানের যে ব্যারিয়ারটা রয়েছে, মানে যে বড় মাসেলটা রয়েছে, সেটাই হচ্ছে আমাদের ডায়াফ্রামেটিক মাসেল। তো এই মাসেল আমাদের যখন আমরা শ্বাস প্রশ্বাস নিই তখন এই শ্বাস প্রশ্বাস পদ্ধতিটাকে আহ, করে হচ্ছে ডায়াফ্রামেটিক মাসেল। এবার এই ডায়াফ্রামেটিক ব্যায়াম কি করে আমরা করব। তো এই ডায়াফ্রামেটিক ব্রিদিং এর কিছু পদক্ষেপ আমি আপনাদের মধ্যে করছি। প্রথমে একটি সমতল পৃষ্ঠে পিঠ দিয়ে শুতে হবে, তার মানে চিত হয়ে একটা সমান জায়গায় শুয়ে হাঁটু ভাঁজ করে মাথাকে সাপোর্ট দিতে হবে। মাথাকে কিছু দিয়ে সাপোর্ট দিয়ে শুয়ে পড়তে হবে হাঁটু ভাঁজ করে। এরপর দুই হাতের একটি হাত রাখতে হবে বুকের ওপরে, আরেকটি হাত রাখতে হবে পেটের ওপরে। এতে শ্বাস নিতে গেলে ডায়াফ্রামের গতি অনুভব করা যাবে। এই অবস্থায় ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নিতে হবে যাতে পেটের ওপর হাতটা উঠে যায়। মানে নাক থেকে আমরা জোরে শ্বাস নেব যাতে পেটের যে হাতটা রয়েছে পেটের উপর সেই হাতটা ওপরের দিকে উঠবে এবং বুকের হাড়টি যেন স্থির থাকে। তার মানে শুধুমাত্র আমরা পেটের মাধ্যমে শ্বাসটাকে নেওয়ার চেষ্টা করব যাতে বুকের যে আহ, নড়াচড়া সেটা কম হয়, শুধু পেটের নড়াচড়াটাই বোঝা যায়। এইভাবে 2 সেকেন্ড ধরে শ্বাস ধরে রাখতে হবে, তারপর ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছাড়তে হবে যাতে পেট আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই ব্যায়ামটি প্রথম দিকে
3 থেকে 4 বার দিনে এবং 5 থেকে 10 মিনিট পর্যন্ত করা যেতে পারে শুরু করার সময়। এবং ধীরে ধীরে যখন আমরা অভ্যস্ত হয়ে পড়ব, তখন এই ব্যায়ামটা বাড়ানো সময় এবং শক্তি এই দুটোই বৃদ্ধি করা যেতে পারে। যেমন পেটের ওপর একটি বই রেখে বা পেটের ওপর কোনো রকম কোনো অন্য ওজন রেখে আমরা এই ব্যায়ামের যে ওজন সেটা বাড়াতে পারি এবং আমাদের ডায়াফ্রামকে আরো শক্তিশালী করতে পারি। আচ্ছা, যখন এই ব্যায়ামটি প্রথম প্রথম শুরু করা হয় এবং অন্যান্য ব্যায়ামের মতন যেমন আমরা সমস্ত রকমের যখনই ব্যায়াম করি বা যখন ওয়েট লিফটিং এক্সারসাইজ হোক বা যে কোনো নতুন এক্সারসাইজ হোক, আমাদের বডি হ্যাবিট করতে একটু সময় লাগে। সুতরাং এই ব্যায়াম প্রথম যখন শুরু করা হবে তখন একটু বডিতে অ্যাডজাস্ট হতে সময় লাগতে পারে এবং মাঝে মাঝে প্রথমে ব্যায়াম করার সময় একটু মাথা ঘোরা, একটু অস্বস্তি, এই ধরনের সমস্যা আসতে পারে। যদি সেরকম কোনো সমস্যা হয় তাহলে শ্বাস নেওয়ার গতি বাড়াতে হবে এবং ব্যায়াম শেষ শেষ করার পর দ্রুত উঠে দাঁড়ানো বা হচ্ছে গিয়ে আহ উঠে হঠাৎ করে ইয়ে করার চেষ্টা করার কোনো দরকার নেই, কারণ এতে মাথাটা আরো বেশি ঘুরে যেতে পারে। সুতরাং ব্যায়াম শেষ করে একটু রেস্ট নিতে হবে বডিকে নিজের পরিবেশের সঙ্গে সামঞ্জস্য নিয়ে আসার জন্য। এবং এই শ্বাসের ব্যায়াম দিনকে দিন যত দিন বাড়বে তত আস্তে আস্তে করে বাড়াতে হবে, যাতে আমাদের ডায়াফ্রাম আরো শক্তিশালী হতে পারে। এবং যত ডায়াফ্রাম শক্তিশালী হবে এবং আমরা ব্যায়াম করে যাব, তত আমাদের এই জিইআরডি বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ থেকে আমরা মুক্তি পাবো এবং আমাদের নানা রকমের ওষুধ খাওয়া বা ডক্টর কনসালটেশন কমানো যাবে। শ্বাসের ব্যায়াম অ্যাসিড রিফ্লাক্সের উপসর্গে উন্নতি এবং পিপিআই এর প্রয়োজনীয়তা কমাতে সাহায্য করছে। তাই এই ব্যায়ামগুলি জিআরডি রোগীদের সামগ্রিক জীবনযাত্রার মান উন্নত করে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের কিছু সামান্য ব্যায়াম আমরা যদি বাড়িতে মানে আমাদের যে সমস্ত ফ্রি সময় রয়েছে তখন আমরা যদি এই ধরনের ব্যায়াম প্র্যাকটিস করি বাড়িতে, তাহলে সেক্ষেত্রে আমরা অনেকটাই এই ধরনের রোগ থেকে মুক্তি পেতে পারি। এবং ব্যায়াম সবসময় সুপিরিয়র টু মেডিসিন। যদি আমরা লাইফস্টাইল এবং হচ্ছে গিয়ে নানা রকমের এক্সারসাইজ করে নিজেদেরকে হেলদি এবং ফিট রাখতে পারি, তাহলে হয়তো আমাদের অনেক মেডিসিনের ব্যাপারটা কমে যাবে এবং আমাদের সেদিক থেকে কিন্তু কিছুটা ফিনান্সিয়ালিও হেল্প হবে। কারণ ব্যায়াম করতে টাকা পয়সা খরচা করার বা কোনো রকম কোনো ব্যাপার থাকে না। এই ব্যায়ামগুলো যদি আমরা এই নর্মাল ভাবে শিখে নিতে পারি এবং রেগুলার করতে পারি, তাহলে আমার মনে হয় যে সবাই এই ক্ষেত্রে উপকৃত হবে। ধন্যবাদ।